আসসালামু আলাইকুম। আপনার ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জনের পথে গ্লোবাল ফাইন্যান্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শিল্পায়নের সাথে সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বহির্বিশ্বে দেশের সুনাম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের সুমহান লক্ষ্যে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের একটি কল্যাণ তহবিল রয়েছে, শ্রমিক কল্যাণ তহবিল। এই তহবিল হতে শ্রমিক এবং শ্রমিকদের পরিবারের জন্য বিভিন্ন খাতে অনুদান প্রদান করা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব কে বা কারা শ্রমিক, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বলতে কি বোঝায়, এই অনুদানগুলো কি খাতে অনুদানগুলো পাওয়া যায়, কি পরিমাণ পাওয়া যায়, এই অনুদান পেতে হলে আপনাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এই সকল বিষয়ে আমাদের মূল ভিডিওতে আছে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে দিবেন যেন আপনার কোনো আপডেট মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রম আইন 2006 অনুযায়ী সকল ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রতি 100 টাকা লাভের 5 টাকা শ্রমিক কল্যাণে ব্যয়ের বাধ্যবাধকতা ছিল। এই 5 টাকার 80% শ্রমিকদের সাথে ভাগাভাগি করতে হবে, বাকি 20% শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হবে। পরবর্তীতে 2013 সালের সংশোধন অনুযায়ী এর 10% বাংলাদেশ সরকারের শ্রম কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হবে এবং 10% শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হবে। এই তহবিল হতেই বিভিন্ন সময় বিভিন্ন খাতে অনুদান দেওয়া হয়ে থাকে। আজকে আমরা প্রথমে যেই বিষয়টি জানব সেটা হচ্ছে কে বা কারা শ্রমিক, শ্রমিকের আওতায় কারা পড়েন, আর হচ্ছে প্রাতিষ্ঠানিক খাত এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বলতে কি বোঝায়। প্রথমে আমরা জানব শ্রমিককে। শ্রম আইনের ধারা 2-এর উপধারা 65 মোতাবেক শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তাহার চাকরির শর্তাবলী প্রকাশ্য বা উহ্য যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠান বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামে অভিহিত হোক না কেন, এর মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসায় উন্নয়নমূলক অথবা কেরানিগিরির কাজ করার জন্য নিযুক্ত হন। কিন্তু প্রধানত প্রশাসনিক বা তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপূর্ণ কোনো ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হইবে না। তদারকি কর্মকর্তা অর্থ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এমন কোনো ব্যক্তি যিনি উক্ত ক্ষমতা বলে কারখানা বা প্রতিষ্ঠানের কোনো শাখার কোনো কাজের বা সেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ, কাজের পরিধি নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, কার্যক্রম নিয়ন্ত্রণ, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা, শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান বা তদারকি করেন। প্রাতিষ্ঠানিক খাত। প্রাতিষ্ঠানিক খাত অর্থ এইরূপ সরকারি ও বেসরকারি খাত যেখানে কর্মরত শ্রমিকের কাজের বা চাকরির শর্ত ইত্যাদি বিদ্যমান শ্রম আইন ও তদাধীন প্রণীত বিধিবিধানের আওতায় নির্ধারিত কিংবা নিয়ন্ত্রিত। অপ্রাতিষ্ঠানিক খাত অর্থ এইরূপ বেসরকারি খাত যেখানে কর্মরত শ্রমিকের কাজের বা চাকরির শর্ত ইত্যাদি বিদ্যমান শ্রম আইন ও তদাধীন প্রণীত বিধিবিধানের আওতায় নির্ধারিত কিংবা নিয়ন্ত্রিত নহে এবং যেখানে কর্মরত শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। ফাউন্ডেশনের তহবিল হইতে প্রদেয় অনুদানের খাত। আইনের ধারা 5-এর অধীন ফাউন্ডেশনের তহবিল হইতে নিম্নবর্ণিত খাতে সময়ে সময়ে নির্ধারিত পরিমাণ অনুদান প্রদান করা যাইবে, যথা শিক্ষাবৃত্তি, যৌথ বীমার প্রিমিয়াম পরিশোধ, চিকিৎসা সাহায্য প্রদান, দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া, অক্ষম বা অসমর্থ শ্রমিককে সাহায্য প্রদান, দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তাহার পরিবারকে সাহায্য প্রদান, শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে সাহায্য প্রদান এবং মাতৃত্ব কল্যাণ। উপবিধি 1-এ উল্লেখিত অনুদান বা অর্থপ্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করিতে হইবে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো শ্রমিক দৈহিক বা মানসিকভাবে স্থায়ী অক্ষম বা অসমর্থ হলে অথবা তার মৃত্যু ঘটলে সংশ্লিষ্ট শ্রমিক অথবা তার পরিবারকে এককালীন অনধিক 2 লক্ষ টাকা সাহায্য প্রদান। মৃতদেহ পরিবহন ও সৎকারের জন্য অনধিক 25,000 টাকা সাহায্য প্রদান। কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে কোনো শ্রমিকের জরুরি চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অনধিক 50,000 টাকা সাহায্য প্রদান। দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য অনধিক 1 লক্ষ টাকা সাহায্য প্রদান। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে অনধিক 25,000 টাকা সাহায্য প্রদান। কোনো শ্রমিকের মেধাবী সন্তানের সাধারণ শিক্ষার ক্ষেত্রে অনধিক 25,000 টাকা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি কৃষি, প্রকৌশল
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, শিক্ষা উপকরণ ও অন্যান্য ব্যয় নির্বাহ বাবদ অনধিক ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান। কোনো শ্রমিকের বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ 25,000 টাকা প্রণোদনা প্রদান। এসব অনুদান প্রাপ্তির জন্য আরও যে শর্ত থাকে তার মধ্যে হচ্ছে, কোনো শ্রমিকের মৃত্যু হইলে এবং তাহার পরিবারের এক বা একাধিক সদস্য থাকিলে আইনের ধারা ৫ অধীন প্রদেয় অর্থ তাহার পরিবারের সকল উত্তরাধিকারী সদস্যকে প্রদান করিতে হইবে, অথবা ক্ষেত্রমতে উক্ত শ্রমিকের উত্তরাধিকারীগণের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো সদস্যকে প্রদান করা যাইবে। তবে শর্ত থাকে যে, কোনো কারণবশত কোনো শ্রমিকের উত্তরাধিকারীগণ ক্ষমতাপত্র প্রদান না করিলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ক্ষেত্রমতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়িত সনদপত্রের ভিত্তিতে নিয়োগকর্তার সুপারিশ অনুযায়ী আবেদনকারীকে তাহার প্রাপ্য অংশ প্রদান করা যাইবে। শ্রমিকদের জন্য যৌথ বীমা ব্যবস্থা এবং প্রিমিয়াম পরিশোধ প্রসঙ্গে আইনে যা বলা আছে, যে কোনো পেশায় নিয়োজিত প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক খাতের অনধিক 200 শ্রমিক কোনো সমিতি বা সংগঠনের সদস্য হিসাবে নিবন্ধিত হোক বা না হোক, এর জীবন বীমা করিতে হইবে। তবে শর্ত থাকে যে, বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 99 প্রযোজ্য। এইরূপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। আরও শর্ত থাকে যে, কোনো শ্রমিক একাধিক যৌথ বীমা সুবিধার অধিকারী হইবেন না। যৌথ বীমার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে জখম প্রাপ্তি, অসুস্থতা বা মৃত্যুবরণের তারিখ হইতে অনধিক 30 দিন সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। যৌথ বীমা পদ্ধতির মাধ্যমে কেবলমাত্র কর্মরত শ্রমিকদের মৃত্যু ও দুর্ঘটনার উপর ঝুঁকি বীমাকৃত হইবে এবং উহা কেন্দ্রীয়ভাবে ফাউন্ডেশন পরিচালনা করিবে। প্রতিটি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাত হইতে ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে শ্রমিকের তথ্য সংগ্রহ করা হইবে। ফাউন্ডেশন বীমা আইন 2010 এবং অন্যান্য প্রযোজ্য আইনের বিধান অনুসরণ করিয়া বাংলাদেশে প্রতিষ্ঠিত এক বা একাধিক জীবন বীমা প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদনপূর্বক উহার আওতার প্রত্যেক শ্রমিকের জীবন বীমা যৌথ বীমা পদ্ধতির মাধ্যমে সম্পাদন করিবে। ফাউন্ডেশন উহার তহবিল হইতে বীমা প্রতিষ্ঠানের নির্দিষ্ট বাৎসরিক প্রিমিয়াম প্রদান করিবে। এই বিধির অধীন যে কোনো বীমা চুক্তির মেয়াদকাল অনূন্য 1 বৎসর হইবে। কোনো শ্রমিকের ক্ষেত্রে যদি তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যৌথ বীমার ব্যবস্থা করা হইয়া থাকে, সেক্ষেত্রে উক্ত শ্রমিকের জন্য ফাউন্ডেশন কর্তৃক এই বিধি অনুযায়ী যৌথ বীমা ব্যবস্থা প্রযোজ্য হইবে না। বীমাকৃত ঝুঁকির বিপরীতে দুর্ঘটনা সংঘটিত হইলে উহার জন্য বীমাকৃত অর্থ সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠান সরাসরি উক্ত শ্রমিককে অথবা তাহার বৈধ উত্তরাধিকারীকে প্রদান করিবে এবং উক্ত বিষয়ে ফাউন্ডেশনকে লিখিতভাবে অবহিত করিবে। শ্রমিক কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান সহায়তা প্রাপ্তির পদ্ধতি। শ্রমিক কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা অনুদান পাওয়ার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম পরিদপ্তরের প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করেও আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। কোনো নিবন্ধিত সংগঠনের সদস্যরা অথবা কোনো সেক্টরের কমপক্ষে 25 জন শ্রমিক একত্রে যৌথ বীমার অন্তর্ভুক্ত হবার জন্য ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনুদানের অর্থপ্রাপ্তির আবেদনের সময়সীমা। দুর্ঘটনার কারণে কোনো শ্রমিকের জখমপ্রাপ্ত হইলে অথবা অসুস্থ হইলে অথবা মৃত্যুবরণ করিলে উক্ত জখমপ্রাপ্তি, অসুস্থতা বা মৃত্যুবরণের তারিখ হইতে 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক নিজে অথবা ক্ষেত্রমত তাহার আইনত উত্তরাধিকারী পরিচালকের নিকট অনুদানের অর্থপ্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করিতে পারিবেন। উপবিধি 1-এ উল্লেখিত সময়সীমার মধ্যে আবেদন করা না হইলে যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক পরবর্তী 21 দিনের মধ্যে আবেদন করিতে হইবে এবং বিলম্বের কারণ বিবেচনা করিয়া মহাপরিচালক উক্ত আবেদন গ্রহণ করিতে পারিবেন। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এ পর্যন্ত দেশি, বিদেশি ও বহুজাতক মিলিয়ে প্রায় 293টি কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিয়ে যাচ্ছে, যার পরিমাণ প্রায় 750 কোটি টাকা ছাড়িয়েছে এবং এ পর্যন্ত প্রায় 15,236 জন শ্রমিককে প্রায় 66 কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। সেজন্য আপনি বা আপনার আশেপাশে এরকম কেউ যদি থাকে এই অনুদানের আওতাভুক্ত হতে পারবে,
তাহলে অবশ্যই নিজের জন্য অথবা অন্যের জন্য এই অনুদান প্রাপ্তির যা যা প্রয়োজনীয় পদক্ষেপগুলো রয়েছে তা পূরণ করুন এবং অনুদানপ্রাপ্ত হন। বাংলাদেশে সকল শ্রমিকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।